নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। এখন সকাল প্রায় 10:30 বাজে। তো আমরা বেরিয়েছি অনেকক্ষণ সকালে। তো আজকে আসছি ক্যামরন, মালয়েশিয়া ক্যামরন। খুব সুন্দর একটি জায়গা, সবসময় ওখানে ঠান্ডা থাকে। তো দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু এই জায়গাটায় চলে আসছি। এই যে এখানে যাব, দেখে মনে হচ্ছে যেন সমান, জানেন। ভেতরে এসেই দেখছি অনেকটা গড়ান টাইপের রাস্তা। আর কি অসাধারণ একটি দৃশ্য, দেখুন কি সুন্দর পাহাড়টা লাগছে না, সবুজ আর ব্লুর মধ্যে বেশ ভালো লাগছে। ক্যামরন এই সাইডে কিন্তু ঠান্ডাটা সবসময় বেশি থাকে, আর ঠান্ডার ফলগুলো বেশি চাষ হয়। ফল, সবজি, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই সাইডে বেশি চাষ হয়। চা পাতা বাগান, স্ট্রবেরি বাগান, ভুট্টার বাগান, বিভিন্ন রকমের ফল, সবজি এদিকে কিন্তু চাষ হয়। ফুল, ঠান্ডা জায়গার মানেই কিন্তু ফুলও বেশ অনেক ধরনের হয়, আর অনেক রকমের ফুল পাওয়া যায় ঠান্ডার বেশ জায়গার মধ্যে। দেখুন, আমাদের কিন্তু নেমে অনেকটা আসতে হয়েছে, তারপর হচ্ছে এই জায়গাটায় আসলাম। জানেন, জায়গাটা এসেই দেখলাম বেশ সুন্দর চারিদিকটায়। আর এখানে মালয়েশিয়ার ফ্ল্যাগ দেওয়া আছে বিল্ডিংটার মধ্যেও। জানেন, ভেতরে গেলে টিকিট কাটতে হয়। তো আমরা একটু ভেতরে যাব। ভেতরে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছিলাম। এক জনাকার পড়েছিল 35। আমাদের এক জনাকার পড়েছিল 35 রিঙ্গিত, মালয়েশিয়ার টাকা। ইন্ডিয়ার টাকা প্রায় 350 টাকার মতো। তো এখানে সবাই বাইরে ফটো তুলছিল, বেশ ভালো লাগছে না বাইরের ওয়েদারটাও। আমরা এবার একটু ভেতরের দিকে যাব। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর, কিন্তু ভেতরেও নাকি অনেক সুন্দর। চলুন একটু ভেতরেও ঘুরে আসি। এই যে আমরা টিকিটটা আগে দিলাম, টিকিটটা দেওয়ার পর এবার আমরা ভেতরে যাব। জানেন, ভেতরে ঢুকেই দেখছি ভেতরটা কিন্তু বেশ সুন্দর, ফুল দিয়ে সাজানো বা বিভিন্ন জিনিসের রকম দিয়ে আছে। বেশ ভালোই লাগছে জানেন ভেতরটা। বাইরের ওয়েদারটা দেখলেন তো অনেকটা সুন্দর, কিন্তু ভেতরের ওয়েদারটাও অনেক সুন্দর, ভালোই লাগছে বেশ। আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে বেশ সাজানো আছে। এইসব জিনিসগুলো বেশ পুরনো দিনের জিনিসগুলো তুলে ধরেছে। এইগুলো কিন্তু সিমেন্টের, বেশ ভালোই লাগছে দেখতে। তার মধ্যে ফুল গাছ আছে। আর এই যে আমরা যাব একদম উপরটায়, উপরের দিকে। আর এইটা খুব ভালো একটা জিনিস জানেন, আমার খুব অনেকটা ভালো লাগলো। উপরে জল আছে, উপরের জলটা কি সুন্দর নেমে নেমে আসছে। আর এখানে দেখুন, যারা আছে বাচ্চা কি একটু বয়স্ক উপরে যেতে পারে না, তাদের জন্য গাড়িও আছে উপরে যাওয়ার জন্য। আর এইটা খুব বেশি ভালো লাগে। ওই যে উপরে দেখলেন কি সুন্দর বাঁশেরটা আছে, ওটা নেমে গেল। এরকম করেই জলটা এখানে নেমে নেমে আসছে। যেই দিকটা ভারী হয়ে যাচ্ছে ওইটা ধপ করে নিচে পড়ে যাচ্ছে, দিয়ে আরেকটা বাঁশের মধ্যে চলে আসছে, দিয়ে এরকম করে নেমে নেমে জলটা আসছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো জানেন দেখতে। আর খুব সুন্দর করে সাজানোটাও খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর লাগছে। এবার একটু উপরের দিকে যাব, আসুন দেখি কি কি আছে। আমরা সবাই মিলে ঘুরি আজকে। এই দিকটা এখনও দেখছি খোলেনি জানেন, এই দিকটা বেশ আটকানোর আছে। এখানে এখনও এই যে ফিতে দেওয়া আছে, এটা এখনও যাওয়া যাবে না, হয়তো রেডি হয়নি তার জন্য। কিন্তু ভেতরটা বেশ ভালো লাগছে দেখতে, দেখুন কি সুন্দর লাগছে না। লাল সবুজের গাছের মধ্যে কিন্তু খুব ভালো লাগছে, তার মধ্যে রাস্তাটাও কিন্তু অনেকটা সুন্দর। পাহাড়টা তো আছে অসাধারণ, পাহাড় মানেই সৌন্দর্য। এই যে দেখুন কি সুন্দর লাগছে না। আর এখানে ফুল আছে, ফুলগুলো বেশ খুব সুন্দর না, দেখুন কি সুন্দর অরেঞ্জ কালারে, তার মধ্যে আবার সাদা সাদা ফুল হয়েছে, বেশ ভালো লাগছে জানেন। তো আমরা উপরটা আবার এসে দেখছি এখানেও খুব সুন্দর একটা ফটো তোলার জায়গা আছে। এখানে কিন্তু অনেকজনা বেশ ফটোও তুলছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু এই ফটো তোলার জায়গাগুলো কিন্তু একটু ডিজাইন যেগুলো করা আছে ওগুলো কিন্তু বেশ পুরনো দিনের। চারিপাশটা খেয়াল করে দেখেছেন কত সবুজ, খুব ভালো লাগছে না, সবুজ, তার মাঝখানে রাস্তা, সামনে কিন্তু পাহাড়, আর এই সাইডে হচ্ছে ফুল। আর এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। কালারটা কিন্তু খুব ডিপ কালার, লালটা কিন্তু খুব বেশি ভালো লাগছে, মিষ্টি যে একটা লাল যেটা হয় ওরকম টাইপের। আমরা কিন্তু নিচে থেকে অনেকটা আসছি জানেন, এখনও কিন্তু উপরে যেতে এখনও অনেকটা বেশ বাকি আছে। আর এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে, এক গাছ করে ফুল হয়েছে। গাছগুলো কিন্তু খুব একটা বেশি বড় না জানেন, গাছগুলো বেশ, প্রত্যেকটা গাছ দেখছি ছোট, আর তার মধ্যে এক গাছ করে ফুল ফুটেছে, অসাধারণ লাগছে দেখতে। এবার একটু উপরের দিকে যাব জানেন। আর ফুলের কালারগুলো খুব সুন্দর না, পিঙ্ক কালারটা খুব মিষ্টি। প্রত্যেকটা ফুলের কালার কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর। ফুল মানেই তো সৌন্দর্য, তাই না? ফুল, পাহাড় মানেই তো এগুলো হচ্ছে সৌন্দর্য, আরও বেশি সৌন্দর্যটাকে তুলে ধরে।
আর এই যে দেখুন এখানেও কিন্তু ফুল আছে পার্পল কালারে, বেগুনি কালারের যে ফুলটা আছে ওইটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেকটা রোদের কারণে ফুলটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু ফুলটা বেশ ভালো লাগছে। আর এখানে এই হলুদ কালারের ফুলটাও কিন্তু খুব ভালো লাগছে, তার মধ্যে মৌমাছি আছে জানেন, ছোট ছোট করে অনেকগুলো মৌমাছি আছে, বেশ ভালো লাগছে। এই যে দেখুন ওরা হয়তো মধু সংগ্রহ করছে। তার মধ্যে এক গাছ করে কিন্তু ফুলের কুঁড়িও আছে জানেন, ফুলের কুঁড়ি ফুল কিন্তু সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর এখানেও দেখছি খুব সুন্দর ফুল আছে, তার মধ্যে এখানে একটা ছোট্ট মতন দেখুন কি সুন্দর ঝর্ণা আছে, এখানে ফুলগুলোর সাথে আরও বেশি ঝর্ণার জলটা ভালো লাগছে। খুব বেশি ডিপ নেই জানেন, কিন্তু হালকার মতন আছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তার মধ্যে পাহাড়টাও কিন্তু অনেক সুন্দর লাগছে, মাথার উপরটা দেখেছেন অন্ধকার করে আসছে, মাথার উপরটাও দেখেছেন কি সুন্দর হলুদ ফুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে দেখুন অনেকগুলো মানুষ আছে ফটো তুলছে, অনেকগুলো মেয়ে, হয়তো সবাই ফ্রেন্ড বা ফ্যামিলিও হতে পারে জানি না, কিন্তু সবাই অনেক বেশি মজা করছে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? আর এখানে বাচ্চাদের খেলার মতন আছে অনেক কিছু। এই যে দেখুন মাথার উপরটা কি সুন্দর, আবার পাখির ডিজাইন করা আছে জানেন এত ফুলের মধ্যে। এই ফুলগুলো কিন্তু প্রত্যেকটা ফুল অরিজিনাল জানেন, অরিজিনাল ফুল আছে, তার মধ্যে কিন্তু পাখি ডিজাইন করা আছে, পাখিগুলো হচ্ছে প্লাস্টিকের। আর এখানে এই ফুলটাও কিন্তু বেশ ভালো লাগছে না, পাতাটাও বেশ খুব সুন্দর আর ফুলটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে এই যে এখানে দেখুন কি সুন্দর বাচ্চাদের খেলার জিনিসও আছে অনেক রকমের। ভাবলাম আমি কেন বাদ যাই, তার জন্য আমিও একটুখানি এখানে বসেছিলাম, তো বেশ ভালো লাগছিল। এখানে ফটো তোলার জন্য বেশ জায়গা আছে, একটা কি সুন্দর গেট করা আছে। আর বাইরেটাও জানেন খুব সুন্দর ফুলের ডিজাইন আছে। এই যে দেখুন এখানে কিন্তু যাওয়ার রাস্তা নেই, কিন্তু বেশ ফুল আছে চারিপাশটা। আমরা দেখুন কতটা উপরে আসছি, অনেকটা বেশি উপরে আসছি জানেন, এখনও কিন্তু যেতে হবে অনেকটা। এখন আমরা আছি মাঝামাঝি জায়গায়, এখনও উপরে উঠতে হবে। দেখেছেন কি সুন্দর লাগছে চারিপাশটা। এখানে দেখুন উপরেও কিন্তু অনেক রকমের ফুল আছে, বা নিচেতেও এখনও ফুল আছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু অরিজিনাল জানেন, বেশ ভালো লাগছে। এখানেও যাওয়ার জায়গা আছে, কিন্তু হাফ গিয়ে আবার হাফ জায়গাটা ক্লোজ করে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখেছেন এখানে সবাই কিন্তু ফটো তুলছে, অনেক মানুষ আছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আমরা আবার যাব উপরের দিকে। এই যে কি সুন্দর কাশফুলের মতন ওগুলো ফুটেছে, আর মাথার উপরে এটা কি ফল আমি জানি না, কখনো দেখিনি এরকম কালারে। আর ফলের কালারটা কিন্তু প্রচণ্ড ডিপ লাল, যেটা সামনে পুজো তার জন্যই হচ্ছে কাশফুল ফুটেছে, কি সুন্দর। এইটা কি কাশফুল আমি জানি না, কাশফুলের মতনই লাগছে, কিন্তু আমি এই ফুলের নামটা জানি না। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না? কাশফুলের কথা মনে পড়ে গেল, এখানে তো কাশফুল পাই না। দুর্গা পুজো মানে শিউলি ফুল, থলপদ্ম ফুল, এই ফুলগুলো মা দুর্গার খুব বেশি পছন্দ ফুল। তো আর কাশফুলটা তো আছেই, খুব ভালো লাগে দেখতে। এখানে দেখেছেন এখানে কি সুন্দর একটা ফটো তোলার জন্য জায়গাও আছে, বেশ ভালো লাগছে। কি সুন্দর ফুলের টবগুলো বেশ ঝুলছে এক গাছ ফুল সাথে, বেশ ভালো লাগছে। এখানেও কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ঠান্ডা জায়গাতে কিন্তু ফুলটা খুব বেশি রকমের পাওয়া যায়, আর খুব ভালো লাগে এক গাছ করে যখন ফুল ফুটে ওঠে, বেশ ভালো লাগে। আর ঠান্ডা জায়গার মধ্যেই হচ্ছে ফুলটা ফল বেশি ভালো লাগে দেখতে। এখানেও কিন্তু একটা ফটো তোলার জায়গা আছে দেখেছেন, আবার বসারও জায়গা আছে, কাঠের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে কি সুন্দর কুমড়োও করা আছে, বেশ ভালো লাগছে। আর এই বেগুনি কালারের ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, কি সুন্দর শীষ উঠেছে না, শীষ উঠেছে কিন্তু বেশ ভালো লাগছে। আর এক গাছ ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে ফুল আছে জানেন, বেশ ভালো লাগছে। আর এই যে কাশফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে, তার সাথেই দূরের পাহাড়টা আরও খুব সুন্দর। সব মিলিয়ে কিন্তু বেশ একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগছে দেখতে তাই না? এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ফটো তুলছে জানেন। আর এইটা হচ্ছে লাস্টের যে গেট আছে উপরে ওঠা, এই যে লাস্টের গেটটা। আর এখানে জানেন প্রচণ্ড পরিমাণে পুদিনা পাতা হয়েছে, জানি না কেউ তোলে কি না, কেউ খায় কি না। এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে পুদিনা পাতা হয়েছে, যেমন ফুল তেমন এখানে এতগুলো ফুল আছে, তার মধ্যে এই এক সাইডে পুদিনা পাতা, এক সাইডে এরকম ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে চারিপাশটা দেখতে। আর জানেন আমরা কথা বলতে বলতে কিন্তু একদম যেটা উপর এখানে লাস্ট, আমরা সেখানেই চলে আসছি। এটা কিন্তু একটা কফি ক্যাফে টাইপেও আছে।
এখানে কিন্তু লাঞ্চ করা যাবে বা কফি খাওয়া যাবে, সব কিছুই পাওয়া যায়। এখন চলতি পথেও এখানেও কিন্তু এক ঝাঁক ফুল রাখা আছে, তাই না? আর এখানে কিন্তু বেশ সুন্দর একটি ঘর আছে, তার মধ্যে এখানে কিন্তু একটা নৌকোও আছে, বেশ ভালো লাগছে দেখতে। ওখানে সবাই কিন্তু অনেক ফটো তুলছে, অনেক খেলা করছে বাচ্চারা। চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে না? আর এখান থেকে দেখছি প্রত্যেকটা বাচ্চা কথা বলছিল। আর এইটা কি ফল আমি জানি না, কি সুন্দর এক গাছ দেখছি ফল হয়েছে, জানি না কি ফল, খাই নাকি তাও জানি না। বেশ ভালো লাগছে ফলগুলো, গাছের থেকে ফল দেখছি খুব বেশি, পাতার থেকে। আর এই বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে না? খড়ের যে হয় না, খড় কাঠ এরকম টাইপের বাড়ি, তো এরকম টাইপের ডিজাইন করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে দেখছেন খুব সুন্দর করে চারিদিকটা কিন্তু ভালো লাগছে ডিজাইনগুলো, আর ইউনিক টাইপের একটু পুরনো টাইপের ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। চারিদিকটা কিন্তু সাজিয়েছে অনেকটা পুরনো দিনের মতো, বড় বড় পাথর, কি সুন্দর কাঠের বাড়ির মতন সব কিছু। আর ওখানে কিন্তু খাবার মেনু কার্ড আছে। আমরা এবার একটু ভেতরের দিকে যাব, অনেকক্ষণ এসেছি তো গলাটা শুকিয়ে গেছে, জলের বোতলটা আনিনি, তো ভাবছি একটু কফি বা জল যেটাই হয় এখানে একটু বসি বা রেস্ট নিই, খাবো। জল একটু খাওয়ার জন্য বসলাম। বাইরের এখানে কিন্তু ভেতরে এসেও কিন্তু বেশ ভালো লাগছে, দেখুন বাইরের দৃশ্যটা। তো আমরা এখানে অর্ডার করেছিলাম কফি, আর আমি 100+ ছিল, নর্মাল জল ছিল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, বাই বাই।